জীবনে তিনজনকে কখনো মাপ করতে নেই। এক, যে ভালো না বেশে অভিনয় করে। দুই, যে বন্ধুত্বের সুযোগ নিয়ে বেইমানি করে। আর তিন, যে বিশ্বাসের অমর্যাদা করে। মিথ্যাবাদীদের সাথে কোনো বিবাদে লিপ্ত হয়েও না, কারণ সে তোমাকে নিয়ে মানুষের কাছে এমন মিথ্যে বলবে যা তুমি কল্পনাও করতে পারবে না। মিথ্যাবাদীরা সব কিছুতেই বিকল্প খুঁজে নিতে পারে। ওরা একটা মিথ্যার বিকল্প আর একটা মিথ্যায় খুঁজে নেয়। একজনের ভালোবাসার বিকল্প আরেকজনের মাঝে খুঁজে পায়। রহস্যময় এই পৃথিবীতে বিকল্প থাকে না, শুধু সত্যের আর সত্যিকারের ভালোবাসার মধ্যে। বিশ্বাস জিনিসটা যদি একবার ভেঙে যায়, তখন হাজারটা সত্যি কথাও মূল্যহীন হয়ে পড়ে। ভাবতেই অবাক লাগে যে অভিনয় করা মানুষগুলি সুখে থাকে, আর মন থেকে যারা ভালোবাসে তারা শুধু কষ্টই পায়। কে পাশে থাকবে আর কে থাকবে না সেটা প্রমিসের উপর নির্ভর করে না, খারাপ সময় এবং পরিস্থিতি সেটা বলে দেয়। জীবনে যাকে খুব ভালো বন্ধু ভাববে সেই প্রতারণা করবে, যাকে খুব ভালোবাসবে সে অবহেলা করবে, আর যাকে খুব বিশ্বাস করবে সেই বিশ্বাস ভাঙবে। ঘৃণার পেছনে ভালোবাসা লুকিয়ে থাকে। আমরা যাকে বেশি ঘৃণা করি একসময় তাকেই সবচেয়ে বেশি ভালোবাসি। মেয়েদের জীবনটা হলো একটা মোমবাতির মতো, অপরকে আলোকিত করতে গিয়ে নিজেই জ্বলে পুড়ে শেষ হয়ে যায়। বিয়ের পর সকলেই জানতে চায় যে মেয়েটি তার বাপের বাড়ি থেকে কি এনেছে, কিন্তু ভুলেও কেউ জানতে চায় না মেয়েটি বাপের বাড়িতে কি ছেড়ে এসেছে। মেয়ে হয়ে জন্ম নেওয়াটা যতটা সহজ, মেয়ে হয়ে বেঁচে থাকাটা ততটা সহজ নয়। কারণ একটা মেয়েকে হাসতে গেলেও ভাবতে হয়, আবার কাঁদতে গেলেও ভাবতে হয়। তুমি তাকে ভালোবাসো যে ভালোবাসা ছাড়া আর কিছুই চায় না, আর তাকে এড়িয়ে চলো যে ভালোবাসার নামে অনেক কিছু চাইবে। একটা সুন্দর সম্পর্ক তো সেটাই, যেখানে একটা মিষ্টি হাসির সাথে ছোট্ট একটা সরি বললে সব ভুল বোঝাবুঝি মিটে যায়। যে মানুষটি আপনার ছিল এবং আপনার জীবনকে পরিবর্তন করে দিয়েছে, সেই মানুষটাকে ভোলা খুব কষ্টকর। কিন্তু তার চেয়েও অধিকতর কষ্ট হয় যখন কোনো মানুষ আপনার জীবনকে পরিবর্তন করে দিয়েছে, কিন্তু কখনোই সেই মানুষটা আপনার ছিল না। বিশ্বাস রক্ষা করতে শিখুন, কারণ বিশ্বাস ভেঙে গেলে সত্যি কথাগুলোকেও মিথ্যা বলে মনে হয়। আত্মসম্মানের থেকে বড় কিছু নেই। কেউ তোমাকে একবারের জন্য ছোট করলে তাকে চিনে রাখো এবং তার থেকে দূরে থেকো, কারণ প্রশ্রয় পেলে সে একই কাজ বারবার করবে। যদি কেউ কোনোদিনও তোমায় ছোট করতে চায়, জেনে নিও তুমি তাদের চেয়ে অনেক উপরে আছো। জয়ের মজা আরও বেশি হয় যখন সবাই তোমার হার কামনা করে। যখন নখ বড় হয় তখন আমরা নখকে কেটে ফেলি, হাতের আঙুল নয়। ঠিক তেমনি সম্পর্কে যখন ভুল বোঝাবুঝি বাড়ে তখন ইগো ত্যাগ করো, সম্পর্ক নয়। জীবন হলো নদীর মতো, সুখ দুঃখ নিয়ে ছোটে। কখনো ছুটে চলে মায়ার টানে, আবার কখনো বদলা নেয় অজানা অভিমানে। অর্থের অভাব নিয়ে ভালোভাবে বাঁচা যায়, কিন্তু প্রিয় মানুষের অবহেলা নিয়ে ভালোভাবে বাঁচা যায় না। ধনীরা যে মানুষ হয় না, তার কারণ তারা কখনো নিজের অন্তরে যায় না। দুঃখ পেলে ওরা ব্যাংকে যায়, আর আনন্দ পেলে ওরা আমেরিকায় যায়। কাউকে দুঃখ দিয়ে বেঁচে থাকার চেয়ে দুঃখ নিয়ে বেঁচে থাকা অনেক ভালো, কারণ নিজের কষ্টের জন্য কারোর কাছে জবাবদিহি করতে হয় না। কিন্তু অন্যকে কষ্ট দিলে জীবন ভরে তার অভিশাপ মাথায় নিয়ে চলতে হয়। মেয়েদের দুই চোখে দুই রকমের অশ্রু থাকে, একটি দুঃখের আর অপরটি ছলনার।
কালো রং সবার পছন্দ, শুধু মানুষের গায়ের রং কালো হলে কেউ পছন্দ করে না। ভবিষ্যতে যার কাছ থেকে তুমি সবচেয়ে বড় কষ্টটি পাবে, আজ সে তোমার সবচেয়ে কাছের কোনো একজন। জীবনে একা চলা শিখতে হয়, কারণ ভিড় সাহস যোগায় কিন্তু পরিচয় কেড়ে নেয়। মুখের ভাষা খারাপ হলেই চরিত্র খারাপ হয় না। মিষ্টি কথার আড়ালে অনেকের খারাপ চরিত্র বোঝা যায়। মধ্যবিত্তদের জীবন কিছুটা চাহিদা, কিছুটা অপ্রাপ্তি, কিছুটা ত্যাগ আর অনেকখানি স্বপ্ন নিয়েই কেটে যায়। নিজের দিক থেকে সৎ থাকুন, ঠকলে অন্তত এই ভেবে শান্তি পাবেন যে আমি ঠিক ছিলাম। আসলে সত্য অনেক শান্তি দেয়। সৌন্দর্যের জন্য তুমি হয়তো কিছুদিনের প্রশংসা পাবে, কিন্তু গুণের জন্য আজীবন প্রশংসিত হবে। তাই সৌন্দর্য চর্চা না করে গুণের চর্চা করো। কপালে সুখ লেখা না থাকলে সেই কপাল পাথরে ঠুকেও লাভ নেই। ভাগ্য ফোলে না, কিন্তু কপাল যথেষ্টই ফোলে। যারা নিজেকে নিয়ে ব্যস্ত থাকে তারা কখনো অন্যের দুঃখ কষ্টকে উপলব্ধি করতে পারে না। ধৈর্য ধরো, সবার সময় চিরকাল এক থাকে না। সময় ঘুরবেই, ভালো সময় আসবেই। শুধু নিজের উপর বিশ্বাস রাখো, লোকের কথায় কান না দিয়ে নিজের যেটা ঠিক মনে হয় সেভাবে এগিয়ে চলো। সফলতা ধরা দেবে। 100টি সিংহের দলের নেতা যদি একটি কুকুর হয়, তাহলে যুদ্ধের সিংহগুলো কুকুরের মতোই মারা যাবে। আর যদি 100টি কুকুরের নেতা যদি একটা সিংহ হয়, তাহলে কুকুরগুলো সিংহের মতো যুদ্ধ করবে।